সাহারা দ্য গ্রেট ডেজার্ট বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। বিশ্ববিখ্যাত মরুভূমি সাহারা কিন্তু আয়তনে অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। রাতের আকাশে তাকালে যেমন হাজার হাজার তারকারাজি ছাড়া কিছুর অস্তিত্ব পাওয়া যায় না, তেমনি সাহারার প্রান্তরে সাগরের অথই জলের মতো চারদিকে বালি আর বালি। শুনলে অবাক হবেন যে এই মরুভূমির বালি দিয়ে গোটা পৃথিবীকে ৮ ইঞ্চি পুরো করে ডেকে ফেলা যাবে। পৃথিবীর রহস্যময় যত স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি আরেকটি রহস্যময় স্থান, যা কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেমন পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি, তেমনি কয়েক কোটি বছর আগেও তা ছিল টেথিস সাগর। আজকের বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়ে রওনা দিয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। এই সাহারা মরুভূমির প্রান্তর নিয়ে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খুলেনি আজও। বরঞ্চ কিছুদিন পরপর এই মরুভূমি নিয়ে গবেষকরা অবাক করা সব তথ্য দিয়ে গোলক দাদায় ফেলেছে মানুষকে। হ্যালো ভিউয়ার্স, ধূমকেতুর এই পর্বে আমরা জানাতে চলেছি রহস্যময় সাহারা মরুভূমির আদ্যপ্রান্ত। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি বিস্তৃত। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে এর আধিপত্য। এছাড়া মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মরিতানিয়া, ইরিত্রিয়া, সুদানের অংশে রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন 36 লক্ষ বর্গমাইল। 250 মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে 42 লক্ষ বর্গমাইলে, যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান। গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে টেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপরে এই এলাকা ধীরে ধীরে পানিশূন্য হয়ে যায়। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়: পশ্চিম সাহারা, ইয়ার পর্বতমালা, তিভেস্তি পর্বতমালা, লিবিয়ান মালভূমি ও তিনেরি মরুভূমি, পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে বালু ঝড়ের কারণে বালুর রূপ নেয় সুউচ্চ শৃঙ্গে, যার বেশিরভাগের উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরো করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার মধ্যে দেখা মিলে বালিয়াড়ি, পাথুরে মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারার বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কটি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায়। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে, কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারার সূর্যের স্থায়িত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ 82% অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে। আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় 91% বা 4000 ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে। এসব মরু উদ্যানে সাহারার বেশিরভাগ লোক বাস করে, তবে কিছু কিছু যাযাবর উপজাতি আরও দুর্গম অঞ্চলে বাস করে। সব মিলিয়ে এই সুবিস্তৃত সাহারা মরুভূমিতে লোক সংখ্যা প্রায় 20 লাখের কাছাকাছি। তাদের প্রধান জীবিকা ছাগল, ভেড়া ও উট পালন এবং খেজুর, গম, বার্লি ইত্যাদির চাষ। সাহারার আবহাওয়া দিনের বেলায় মাত্রাতিরিক্ত উষ্ণ ও শুকনো। রাতে বেশ ঠান্ডা পড়ে প্রায় 4 ডিগ্রিতে নেমে আসে। এমনকি কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাতের হার 3 ডিগ্রি। কখনো কখনো ভয়ঙ্কর ধূলিঝড় হয়। শীত ও গ্রীষ্ম ঋতুতে তাপমাত্রা 10 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 20 সেন্টিমিটার। খনিজ সম্পদের মধ্যে সাহারার লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তাছাড়া
এই মরুভূমিতে তামা, লোহা, ফসফরাস ইত্যাদি অনেক খনিজ দ্রব্যও রয়েছে। যাযাবর ও পণ্যবাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে। এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়। 70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বসবাস সাহারায়। ধারণা করা হয় 10,000 বছর আগে সাহারার আবহাওয়া অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায় এখানে। বর্তমানে শুষ্ক মরুভূমি এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে এক সময়ে সহজে পানির নাগাল পাওয়া যেত। এই এলাকায় হাতি, জিরাফ ও অন্যান্য প্রাণীও বসবাস করত। ধূমকেতুর এই পর্বে সাহারা মরুভূমি নিয়ে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।